একদম নষ্ট হয়ে গেছে, দেশ নষ্ট হয়ে গেছে। অশিক্ষিত পোলাপানদের হাতে দেশটা দিয়ে দেশটা শেষ করে দিছে। আমি মনে করি এর চেয়ে বেটার ছিল আওয়ামী লীগের আমলে সবাই বেটার ছিলাম, অনেক ভালো ছিলাম, অনেক ভালো ছিলাম। ওরা, আমার নাম নার্গিস ইসলাম, ওদেরকে জন্ম দিচ্ছে যারা, তারা হয়েছে নষ্ট, আসল নষ্ট। এই যে যারা দাঁড়াইছে এই আন্দোলনের জন্য, আমি জানি না কিসের জন্য, ওরা এই দুনিয়ার হয়েছে জাহান্নামবাসী এবং আখেরাতে ওরা জাহান্নামে থাকবে, এবং ওরা বাবা মা পাপ করছে দেখে ওদের জন্ম হয়েছে, এই জন্য সাধারণ মানুষকে কষ্ট দিচ্ছে। আমি যাবো এলিফ্যান্ট রোডে, কিন্তু সেটা কথা না। আমরা অনেক, গতকালকে আমি না হইলো 40 কেজি ভুতা নিয়ে আমাকে সেই লেবার থেকে হেঁটে আসতে হয়েছে। এইভাবে কষ্ট দেয়। তোমরা বাবা একটা জায়গায় দাঁড়াও, শাহবাগে দাঁড়াও, নয়তো রাস্তার দুই পাশে দাঁড়াও, দুই পাশে দাঁড়াও, মাঝখানে তো মানুষকে যেতে দাও। ওরা আসলে ওদের পাপের ফসল, এগুলো পাপের ফসল। আমরা জীবনে পাপ করছি ওদেরকে জন্ম দিয়ে। সেই রাস্তা বন্ধ, হ্যাঁ, তো কি করুম এখন? কি হয়েছে? অপারেশন করছি, বাসের থেকে নামাই দিছে, রাস্তা বন্ধ। কষ্ট কি করুম? সামনে রিক্সা নিমু, এমন অবস্থা। তার উপরে ক্ষুধার গজব করবো। ওদের তো ভাগ্য খারাপ, হাঁটতে হবে, এগুলো পরিস্থিতিতে পড়তে হবে। জানি না দেশের কি অবস্থা হবে, ভালো হচ্ছে খারাপ হচ্ছে। অনেক অসুস্থ, হাঁটতে পারেন না মা, অনেক অসুস্থ, হাঁটতে পারেন না। অনেক দূর থেকে হেঁটে আসলাম। তো ভালো লাগে ভাইয়া, কিন্তু এই হাঁটা তো ভালো লাগে না। বুঝতে পারছেন? উনি তো অসুস্থ। আন্দোলন করি নাই, তাহলে তারা কেন আন্দোলন করবে? কি কারণে করবে আন্দোলন বলেন? আমরা কি এই দেশের জন্মে নাই? হ্যাঁ, এখান থেকে মনে করেন 12টা থেকে পর্যন্ত বিকাল 4টা বাজে, এখনো পর্যন্ত এখানে দাঁড়ান। আমরা এখনো ভাত পানি খেতে পারেন, সকালে এক কাপ চা একটা বিস্কুট খেয়ে বাইরে হচ্ছে ঘরের থেকে। আমার ঘরের বাজারকে দেবো, তারা দেবো বলেন? হ্যাঁ, এই কথা বারে বারে ওরা কোনো রকম, তারা কেউ আমাদের অনুরোধ রাখে নাই, ওরা ছাড়বে না ব্যারিকেড।